ভুল চিকিৎসার জন্য অনেক বড় একটা সর্বনাশ ঘটে গেছে। কি ঘটেছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা চিকিৎসারত রয়েছো বা কোনো রোগের জন্য চিকিৎসা করছো, অবশ্যই কিন্তু সেটার জন্য তোমরা খুব ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো এবং সত্যি কি সেটা হয়েছে কিনা সেটা অবশ্যই যাচাই করবে। কেন এতগুলো কথা বললাম সেটা আজকে ভিডিওর মাধ্যমেই জানাবো এবং পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আসলে বিশেষ কিছু ঘটনা আমাদের ঘটে গেছে জীবনে, যেগুলো শেয়ার করবার জন্যই আজকের ভিডিওটা করা। আসলে সত্যি কথা বলতে কি, মানুষ এতটা খারাপ হয় বা মানুষের জীবনে এত কিছু খারাপ ঘটে, তো সেটা থেকে অনেক শিক্ষা নেওয়াটা দরকার। বিশেষ করে চিকিৎসা কিন্তু আমরা ডাক্তারদেরকে খুব মন থেকে বিশ্বাস করে তার কাছে যাই, কিন্তু সেই বিশ্বাসের যখন অমর্যাদা ঘটে বা একটা মানুষকে যখন জোর করে মরার দিকে ঠেলে দেওয়া হয় বা পরিবারকে দুশ্চিন্তাগ্রস্ত করে রাখা হয়, সেটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। কেন এতগুলো কথা বলছি আজ বলি। বেশ কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে বা ফেসবুকেতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার কাকিমার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। তিনি হয়তো পৃথিবীতে থাকতে নাও পারেন, আবার থাকতেও পারেন, এরকম অবস্থা। তো কী ঘটনা ঘটেছিল সেটাই আজকে বলবো। আমার কাকিমার বেশ কয়েক বছর আগে অনেক পেটের সমস্যা দেখা দিয়েছিল। পটি ঠিকমতো ক্লিয়ার হচ্ছিল না, তার সঙ্গে গ্যাসের প্রবলেম হচ্ছিল, খাবার খেতে পারতো না, এত কিছু ঘটনা ঘটে, এমনকি পেটে কিনকিন করে ব্যথাও স্টার্টিং হয়। তো তিনি রীতিমতো ডক্টর দেখান এবং সেখানে দেখানোর পর তাকে এন্ডোস্কপি করবার কথা বলা হয়েছিল। এবার এন্ডোস্কপি যেহেতু মুখ দিয়ে করা হয়, তো তার একটা ভয় থাকে, সেই ভয়তে আমার কাকিমা কিন্তু সেই সময়তে ওই এন্ডোস্কপিটা করেনি। তো এমনি ডক্টর দেখাতে থাকে। তো যে ডক্টরকে দেখাতেন সেখানে বিশ্বস্ত না হয়ে অন্য আরেকজনকে কনসাল্ট করেন এবং সেখানে দেখান। তিনি বলেন যে আসলে শারীরিক কিছু সমস্যা হচ্ছে, যেমন গ্যাসের প্রবলেম হচ্ছে বা খাওয়া দাওয়ার সমস্যার জন্য এত পেট ব্যথা করছে। তো রীতিমতো পেট ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এরকম চলতে থাকে, তো এরকম খেতেও থাকে। তো খেতে খেতে যাই হোক একটা বছর কেটে যায়, মোটামুটি ভালো থাকে। তো আমার বোনের মেয়ে যেদিন অন্নপ্রাশন থাকে তার ঠিক দুদিন পরে, সেদিন আমার বোনের মেয়ের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন থেকেও স্টার্টিং হয় পটি ঠিকমতো ক্লিয়ার হচ্ছিল না, তারপর মন মেজাজ একটু খারাপ খারাপ মতো করছিল, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। তো অন্নপ্রাশন থেকে ঘুরে আসার দুদিন পরেতে পেটেতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়। এত পরিমাণে যন্ত্রণা হয় টিকতে পারছিল না, এরকম যন্ত্রণা হয়। তল পেটেতে ব্যথা করে। তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো পেটেতে গ্যাস থেকে এরকম হচ্ছে। তো পেটেতে নারকেল তেল, যেগুলো ঘরোয়া এলাচ থাকে, সেগুলোই আমরা করেছিলাম। তো করবার পর যন্ত্রণা থামেনি। তখন আমাদের এখানে যে স্থানীয় হসপিটাল, সেখানে অ্যাডমিট করা হয় এবং সেখানে বেশ কিছুদিন থাকে, 3 থেকে 4 দিনের মতো, সেখানে 4 দিন না, 1 সপ্তাহের মতো সেখানে থাকে। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হসপিটালে দেখতে গেছিলাম। তো সেখানে থাকার পর যাই হোক পেটের যন্ত্রণা অনেকটা কমে। তো যেদিন কমে 4-5 দিন পরে সেদিন ওনাকে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু আমি আর মা কাকিমাকে দেখতে গিয়ে একটা কথা বলি যে আর 2 দিন থেকে যাও, যদি ব্যথা স্টার্টিং হয়। কারণ হসপিটালে থাকাকালীন নানা রকম ব্যথার ওষুধ দেওয়া হয়, তো যার জন্য হয়তো ব্যথাটা কমে গেছে। কিন্তু হসপিটালে থাকাকালীন আমার কাকিমার কিন্তু পটি ক্লিয়ার হচ্ছিল না, যথেষ্ট পরিমাণে কড়া পটি হচ্ছিল। যাই হোক মেডিসিন ডোজ দিয়ে পটি করানো হচ্ছিল, কিন্তু ব্যথাটা ছিল না। তো যেদিন ছুটি দেওয়ার কথা ছিল সেদিন যখন আমরা মানা করলাম, তখন কিন্তু কাকিমা বাড়িতে আসেনি, 2 দিন ওখানে থেকে যায় হসপিটালেতে। লাস্ট দিনকে যেদিন ছুটি নেবে সেদিনকে আবার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা এবং বমি স্টার্টিং হয়। অসহ্য পেটের যন্ত্রণা আর অসহ্য বমি করে। পটি তো ক্লিয়ার ঠিকমতো হচ্ছিলই না। তো যাই হোক এই রকম করতে করতে প্রায় পেটে পটি জমে 15 থেকে 20 দিনের মতো পটি না করার দরুন সেই পটি পেটের ভেতর জমে থাকে। তো তারপর ওখান থেকে শিফট করা হয় উলুবেড়িয়ার একটা নার্সিংহোমেতে। সেখানে রীতিমতো প্রায় দিন 10-এর মতো ছিল। তো ওখানে যাই হোক পরীক্ষা নিরীক্ষা করা হয়, সব কিছু করা হয়। তো ওখানেতে বলা হয় পেটের ভিতরে প্রায় হাফ বালতির থেকেও হয়তো বেশি পটি জমে রয়েছে এবং সেটা ক্লিয়ার হচ্ছে না। এবার সমস্যা হচ্ছে যে পটিটা কেন ক্লিয়ার হচ্ছে না। তো সেখানে রীতিমতো আর কিছু করার না থাকলে এন্ডোস্কপি করা হয়, পায়ু ছিদ্র দিয়ে নানান রকম যে পরীক্ষাগুলো হয় সেগুলো করা হয়। তো করার পর জানতে পারা যায় যে তার একটা মলদ্বারেতে টিউমার থাকে। সেই টিউমারটা এত পরিমাণেই বড় হয়, সেখানকার ডক্টররা প্রায় 4-5 জন ডক্টর বলে হয়তো এটা ক্যান্সার হয়ে গেছে।
কিন্তু তো তারপর ঠিক আছে এটা বলার পর আমরা রীতিমতো বাড়িতে সবাই ভাবছি ক্যান্সার হয়ে গেছে। তো সেখানে ডাক্তার বলে দেওয়ার পর বলে এখানে তো কোনো চিকিৎসা নেই, তোমরা এবার রুগীকে নিয়ে যেতে পারো। তো সেখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে আসা হয়। রীতিমতো গলা, খাবার টাবার, তারপর মেডিসিন চলতে থাকে, কিন্তু জ্বালা যন্ত্রণা কিছুই তেমন ছিল না। তো তারপর যেহেতু ক্যান্সারের মতো একটা সম্ভাবনা রয়েছে, বায়োপসি রিপোর্ট করতে দেওয়া আছে, তো রিপোর্ট আসতে তো অনেক সময় লাগে। তো তারই মধ্যে এখন খুব যন্ত্রণা শুরু হয় একদিন। তো যন্ত্রণা স্টার্টিং হতে কলকাতার সবথেকে বড় যে হসপিটাল, ক্যান্সার হসপিটাল, টাটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা সব কিছু করা হয়। করার পর ওখান থেকে ওরা মানে প্রথমে রিপোর্টগুলো দেখে যেগুলোতে ক্যান্সার আছে বলা হয়, সেই রিপোর্টগুলো দেখে ওখানকার যে ডক্টর বলে আমরা নতুন করে আবার সমস্ত পরীক্ষা করতে চাই। তো দ্বিতীয়বার ওখানে নানান ধরনের সমস্ত পরীক্ষা আবার করা হয় এবং বাড়িতে চলে আসে। তারপর থেকে সেদিন রাত থেকে অনেক পরিমাণ যন্ত্রণা শুরু হয়, কারণ আগের যে ডক্টর দেখেছিলেন তার যে ওষুধ সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে তিনি যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো জ্বালা যন্ত্রণা বা ব্যথার ওষুধ দিয়েছিলেন, এবং সেগুলো রীতিমতো খেতে তার ব্যথাটা হচ্ছিল না, কিন্তু ভিতরে ভিতরে নানান সমস্যা দেখা হচ্ছিল। যেমন পটি ক্লিয়ার তো হচ্ছিলই না, তার সঙ্গে হচ্ছে টয়লেট ঠিকমতো হচ্ছিল না। তো এত রকম সমস্যা হয়। তো যাই হোক, টাটা হসপিটালে যখন ওইসব দেখিয়ে আসে তার 2 দিন পর যাওয়ার কথা থাকে, কিন্তু সেই 2 দিনের ভিতরে আবার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা এবং বমি স্টার্টিং হয়। এবার এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে যায়, তো আমরা ভাবি যাই হোক ক্যান্সার হয়েছে বলেই হয়তো এরকম করছে। তো টাটা হসপিটালে নিয়ে গিয়ে রীতিমতো সেখানেতে ভর্তি করা হলো, অ্যাডমিট করা হলো। সেখানকার লোকেরা মানে সেখানকার ডক্টররা বললো কেমোথেরাপি দিতে হবে, যেহেতু ততক্ষণে রিপোর্ট আসেনি। তো তারপর যখন রিপোর্টগুলো হাতে আসে, তো আসার পর দেখে ক্যান্সার কিছুই ছিল না, শুধুমাত্র ওটা টিউমার। তো যাই হোক, টিউমারটা অপারেশন হয়েছে, কিন্তু তিনি এখন সুস্থ আছে। কিন্তু ডাক্তার ঠিকমতো যে কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা না করে এই যে ক্যান্সার হয়েছে এটা বলাতে আমরা বাড়ির প্রত্যেকেই কিন্তু অনেকটা ভেঙে পড়েছিলাম, অনেকটা কষ্টে ছিলাম, এবং এটাও বলা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। তো এই সব শোনার পর একটা পরিবারের হালত কীরকম হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই সব রকমভাবেই বা সব দিক থেকেই একটা চিকিৎসা করবার পর কখনোই কিন্তু তোমরা এটা ভেবো না যে উনি যেটা বলছেন সেটা ঠিক। অবশ্যই 2-4 জনের কনসাল্ট নাও, বড় বড় ডক্টরখানা বা বড় বড় নার্সিংহোম বা বড় বড় ডক্টরকে দেখিয়ে আবারও পরীক্ষা করো বারবারভাবে। কারণ আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে বাড়িতে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি, এবং ভেঙে পড়ার পর যাই হোক এখন ইনি অপারেশন হয়ে ভালো আছেন, এবং ক্যান্সার ওইসব কিছুই না। জাস্ট অতদিন ধরে বডিটা ওনার পেটে যেহেতু জমেছিল, তা থেকে একটা ইনফেকশান তৈরি হয়। সেই ইনফেকশান থেকেই টিউমারটা অনেকটা বড় হয়ে যায়, এবং বড় হওয়ার জন্য বডিটা ক্লিয়ার হচ্ছিল না। তো যাই হোক, প্রত্যেককেই আমার একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকেই কিন্তু যখন ডক্টর দেখাবে তখন কিন্তু অবশ্যই আরও একবার অন্যজনকে দেখিয়ে আর একবার পরীক্ষা নিরীক্ষা করি, এবং ভালো জায়গায় পরীক্ষা নিরীক্ষা করানোটা বেশি দরকার। তো আমাদের জীবনের সঙ্গে যেগুলো ঘটেছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি যাদের এরকম সমস্যা ঘটবে তারা সুন্দরভাবে ভালো জায়গায় দেখাবে, এবং অবশ্যই মন থেকে নিজেকে শক্ত রাখবে। কারণ সত্যি কথা বলতে কি, একটা মানুষের যখন অনেক শরীর খারাপ হয়, সেটা যখন বাঁচবার আশা থাকে না, একটা ডক্টর বলে দেয়, এটা কিন্তু একটা পরিবারের জন্য অনেক দুঃখজনক একটা ঘটনা। সেটা কিন্তু যখন ডক্টর বলে সেটা কিন্তু সে বোঝে না, আসলে তার পরিবারের সঙ্গে ঘটনাটা ঘটে না, তো তাই হয়তো সে সমস্ত ডাক্তাররা এসবগুলো উপলব্ধি করতে পারে না। একটা টাকা পয়সারও ব্যাপার থাকে, সেটা কিন্তু প্রত্যেকটা পরিবারে সবসময় টাকা জমানো থাকে না। তো যাই হোক, এখন উনি ভালো আছেন, কিছুদিনের মধ্যে বাড়িতে ফিরে আসবেন, আর আমাদের খুব ভালো লাগছে যে উনি যথেষ্ট পরিমাণে ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই রকম জিনিসগুলো প্রতিবাদ করাটা উচিত কি উচিত না।